আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, এনজিও বিষয়ক ব্যুরো একটা নিয়োগ সার্কুলার রয়েছে। সো এই সার্কুলারের কিন্তু আবেদনের সময় আর মাত্র ২ দিন রয়েছে। তো এর আগেও কিন্তু আমরা এই ভিডিওটা তৈরি করেছিলাম। যেহেতু আমরা সকল সার্কুলার শেষ হওয়ার অর্থাৎ আবেদনের সময় শেষ হওয়ার আগ দিয়ে ১ দিন বা ২ দিন আগে সেই ভিডিওটা আমরা আরেকবার আপলোড দেই। সো এই কারণে আবার আমরা এই ভিডিওটা তৈরি করতেছি যে এই সার্কুলারে আর মাত্র ২ দিন সময় রয়েছে। তো এখনো যারা আবেদন করেনি আবেদনটা করতে পারেন। মোটামুটি এখানে বেশ কয়েকটি পদ রয়েছে। এটা কিন্তু একদম সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। আপনারা সার্কুলারটা দেখতে পারেন। বিস্তারিত আলোচনা করব ভিডিওর মাধ্যমেই শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দেওয়া হয়। অবশ্যই আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। তো এটি হচ্ছে সরকারি একটা নিয়োগ সার্কুলার। এনজিও বিষয়ক ব্যুরো আপনার নাম শুনে আছেন। প্রধান উপদেষ্টার কার্যালয় এনজিও বিষয়ক ব্যুরো পদের সংখ্যা মোটামুটি অনেকগুলো রয়েছে। সো এনজিও বিষয়ক ব্যুরো প্রধান উপদেষ্টার কার্যালয় আগারগাঁও শেরে-বাংলা নগরের ঢাকায় রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহ পূরণের নিমিত্ত অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নলিখিত শর্তে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এনজিও বিষয়ক ব্যুরো প্রধান উপদেষ্টার কার্যালয় এই নিয়োগ সার্কুলারে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এই বিষয়গুলো কিন্তু এখানে বলে দেওয়া আছে। তো ১ নম্বরে আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে ১৩। তো আপনি যদি ষাট লিপিকার আবেদন করতে চান সেক্ষেত্রে করতে পারেন ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর এই পদে ২ টি পদসংখ্যা রয়েছে। আর অভিজ্ঞতা এবং যোগ্যতা যেটা চাওয়া হয়েছে, যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা ডিগ্রি পাস করে থাকেন অথবা মাদ্রাসা থেকে যদি আপনি ফাজিল পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে ৬০ লিপিকার বলা আছে অর্থাৎ এখানে কিন্তু আপনার ৬০ লিপির যে ট্রেনিং যেটা আছে বা স্পিড যেটা সেটা যদি আপনি করে থাকেন অর্থাৎ আপনি যদি কোথাও যদি ৬০ লিপিকার একটা ট্রেনিং গ্রহণ করে থাকেন অথবা আপনি নিজেই যদি টাইপ করতে পারেন যে বাংলায় ৫০ শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দ। সো তাহলে কিন্তু আপনি এই সার্কুলারের এই পদটাতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এক কথায় আপনার গতি থাকতে হবে অনেক যেটা হচ্ছে বাংলায় ৫০ শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দ। আশা করি আপনারা এই পদ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনেছেন। ২ নম্বর আছে ড্রাইভার ১৫ গ্রেডে। তো এটা হচ্ছে ২০১৫ অনুযায়ী বেতনের স্কেল ১৫ গ্রেডের ৯,৭০০ থেকে ২৩,০০০ টাকা। সো এটাতে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। একটি পদ রয়েছে। অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। যারা আ মানে ড্রাইভিং পদে আবেদন করতে চান, চাকরি খুঁজে থাকেন, আপনারা প্রধান উপদেষ্টার কার্যালয় ড্রাইভার পদের এই সার্কুলারের এই পদটা দেখতে পারেন। ৩ নাম্বার আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬ গ্রেডে ৩ টি পদ রয়েছে। তো যারা এইচএসসি পাস করেছেন এখানে বলা আছে যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য ২য় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক, জিপিএতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি ইন্টার পাস করলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬ গ্রেডের এই পদটিতে আবেদন করতে পারবেন। এখানে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। ৩ টি পদ রয়েছে। ৪ নাম্বার আছে অফিস সহায়ক ৩ টি পদ রয়েছে। তো এটাতে কিন্তু আপনার শুধু এসএসসি পাশে আবেদন করতে পারবেন। জাস্ট এসএসসি পাস করলে আপনি অফিস সহায়ক ২০তম গ্রেডের এই পদটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। আর আবেদনের জন্য বয়স হচ্ছে ১৮ হতে ৩২ বছর পর্যন্ত দেওয়া আছে। এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি আবেদন করতে কিভাবে আবেদন করবেন? তো এখানে লিঙ্ক দেওয়া আছে, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে ngoabteletor.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। ngoabteletor.com.bd এটা যারা নিজেরা আবেদন করতে পারেন, নিজেদের ল্যাপটপ, পিসি, কম্পিউটার রয়েছে, গুগলে সার্চ করবেন ngoabteletor.com.bd এটা লিখলে কিন্তু আপনারা ফর্মটা পাবেন। ওখানে আপনি আপনার সকল তথ্য পূরণ করে আবেদনটা করবেন। আর আবেদনটা কিন্তু ৮ ফেব্রুয়ারি পর্যন্ত রয়েছে। অর্থাৎ আজকে ৭ তারিখ, আগামীকাল ৮ তারিখ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত সময় রয়েছে। এর মধ্যে আবেদনটা করতে হবে। ভালো করে মনে রাখবেন ৮ তারিখ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত সময় আছে। আরেকটা বিষয় বলে নিই, এখানে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে দিতে পারেন। যেকোনো সরকারি চাকরির আবেদন। আমি আপনার নাম্বারটা দেখাচ্ছি আপনাদেরকে এখানে। সো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এসএমএস করে কিন্তু যেকোনো সরকারি আবেদন ঘরে বসে একদম নির্ভুলভাবে আমার মাধ্যমে করে নিতে পারবেন। এজন্য হোয়াটসঅ্যাপ এসএমএস করতে হবে 01775830312 01775830312 এই নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপ এসএমএস করতে হবে। ওকে? আচ্ছা, এরপরে আমরা এখান থেকে দেখব আপনি যদি এই সার্কুলারে আবেদন করতে চান কত টাকা সরকারি ফি জমা দিতে হবে। তো আপনি যদি ১ নাম্বার থেকে ৩ নাম্বারে আবেদন করেন, নিজেই যদি আবেদন করে নিজেই ফি জমা দিতে চান, সেক্ষেত্রে ১ থেকে ৩ নাম্বারের মধ্যে আবেদন করলে আপনারা প্রায় এখানে ৳১১২ দেওয়া আছে, ২ টা এসএমএস সহ প্রায় ৳১২০ খরচ হবে। সো ৳১২০ টেলিটক সিমে রিচার্জ করবেন। আর যদি আপনি ৬ নাম্বার যে পদটা আছে, আ সরি এখানে ৪ নাম্বার যে পদটা আছে এটাতে আবেদন করলে
এখানে আপনারা ৳৬৫ মতো রিচার্জ দিবেন। তাহলে আপনারা এইটার ফি জমা দিতে পারবেন। কিভাবে ফি জমা দিবেন এটাও আপনাদেরকে দেখানো হচ্ছে। তো আপনারা এসএমএস বক্সে আসবেন, আসার পরে লিখবেন এনজিওএবি স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন। লেখার পরে 16322 এই নাম্বারটাতে সেন্ড করে দিবেন। তার পরবর্তীতে এইরকম একটা এসএমএস দেওয়া হবে। সেখানে একটা পিন নাম্বার পাবেন। আপনারা আবার এসএমএসটা লিখবেন এনজিওএবি স্পেস ইয়েস স্পেস পিন নাম্বারটা দিবেন। দেওয়ার পরে এই পিন নাম্বারটা এখানে দিয়ে 16322 নাম্বারে সেন্ড করে দিলে কিন্তু দেখবেন আপনার পেমেন্টটা সাকসেসফুলি হয়ে গেছে। আপনাকে এরকম একটা এসএমএস দেওয়া হয়েছে এবং আপনার পেমেন্টের টাকাটাও কেটে নিছে। তখনই কিন্তু আপনার আবেদনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো যারা এই সার্কুলারে আবেদন করবেন করতে পারেন ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় রয়েছে। সো এ পর্যন্ত এই ভিডিওটা। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।